আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। সূর্যা কুমারের ভারতের বিপক্ষে প্রস্তুত তাসকিন, শরীফুল, সাকিব, মুস্তাফিজ। কিন্তু চারজন নয়, 2 কিংবা 3 জন পেসার নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। টি-20 বিশ্বকাপে বাজিবাদ করেছে তানজিম সাকিব। ভারতের মাটিতে বিকল্প নেই মুস্তাফিজের, তাই পরীক্ষা চলবে তাসকিন আর শরীফুলের। এদিকে ওপেনিং নিয়েও আছে গোলক ধাঁধা। লিটন দাসের জায়গাটা যদিও একাদশে অনেকটাই নিশ্চিত, তবে তানজিদ তামিম নাকি পারভেজ ইমন, আবার হতে পারে 3 ওপেনারও। সেক্ষেত্রে সম্ভাব্য বাংলাদেশের ওপেনিং জুটি আর পেস অ্যাটাক নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বাংলাদেশ ইন্ডিয়া টি-20 সিরিজ 6, 9 এবং 12 অক্টোবর মাত্র 19 টাকায়। খেলা দেখো বিনজে। আজ সন্ধ্যা 7:30টায় প্রথম টি-20তে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। এই ম্যাচে বাংলাদেশের মিডল ওয়ার্ডারে কারা খেলবে তা অনেকটাই নিশ্চিত, তবে ওপেনিং পজিশন আর পেস অ্যাটাক নিয়ে আছে ধোঁয়াশা। এই যেমন পেস অ্যাটাকের ব্যাপারেই ভাবা যাক। বিসিবির ঘোষিত স্কোয়াডে পেসার আছেন 4 জন, কিন্তু তাহিদ হৃদয়ের দেওয়া তথ্য অনুযায়ী যে মাঠে খেলা হবে সেই মাঠের পিচ হবে মন্থর, অর্থাৎ যেখানে পেসারদের জন্য সুবিধা কম। যদি এমন ব্যাপার হয় তাহলে এক ব্যাটার বাড়িয়ে এক পেসার কম নেবে বাংলাদেশ। সেক্ষেত্রে মাত্র 2 জন পেসার নিয়ে নামবে বাংলাদেশ। এমন হলে মুস্তাফিজুর রহমানের সাথে আসতে পারে তানজিম সাকিবের নাম, কেননা বিশ্বকাপে দলের সেরা পেসার ছিলেন তানজিম সাকিব। অন্যদিকে ভারতের বিপক্ষে মুস্তাফিজুর রহমানের বিকল্প নেই বললেই চলে। কিন্তু যদি 3 পেসার নিয়ে খেলে তাহলে মুস্তাফিজুর রহমান আর সাকিব ব্যতীত শরীফুল আর তাসকিনের মধ্যে খেলতে পারবে আরও একজন। এমন পরিস্থিতিতে বাহাতি হিসেবে শরীফুল এগিয়ে থাকলেও ভারতের বিপক্ষে অভিজ্ঞতায় এগিয়ে তাসকিন। সেক্ষেত্রে তাসকিনকে নিয়েই বাজি ধরতে পারে ম্যানেজমেন্ট। এমন হলে শরীফুলকে বসতে হতে পারে বেঞ্চে, আর বাহাতিকে সুযোগ দিলে তাসকিন বেঞ্চড হবেন। অন্যদিকে আরও এক প্রশ্ন আছে ওপেনিং পজিশন নিয়ে। ভারতের বিপক্ষে মিরাজকে ওপেনিং না করানোটাই স্বাভাবিক, কেননা দলে 3 জন জেনুইন ওপেনার রয়েছে। সেক্ষেত্রে আগামীকাল লিটন কুমার দাস আর তামিম যদি ওপেন করেন তাহলে আশ্চর্য হবার কিছুই থাকবে না। যদি জাকির আলী অনেক জায়গা না পায় তাহলে পারভেজ হোসেন ইমনকে দেওয়া হতে পারে ওয়ান ডাউনের জায়গা, আর জাকির খেললে লিটন তামিমই ওপেন করবেন ম্যাচের। আজ রাত 7:30টায় মুখোমুখি হবে 2 দল।